সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমি গোপাল চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, চরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চিতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকো এই প্রত্যাশায়। আমি আজকে তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ঋতু পরিবর্তন নিয়ে কথা বলবো। কিভাবে ঋতু পরিবর্তন আমরা সেই বিষয়ে কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি প্রতিদিনই যে সূর্য পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়। আমরা প্রতিদিন এটা খেয়াল করি, দেখি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এমনটা হয়? এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে পৃথিবী গতিশীল। যদিও আমরা বুঝতে পারি না যে পৃথিবী যে গতিশীল, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবী গতিশীল। মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রম করছে। এটি হচ্ছে পৃথিবীর গতি। তো শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর এই যে গতি, এই পৃথিবীর গতি দুই প্রকার। একটি হচ্ছে আহ্নিক গতি, আর একটি হচ্ছে বার্ষিক গতি। আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি সে সম্পর্ক আমরা একটু জেনে নেব, যে বার্ষিক গতি বলতে আমরা কি বুঝি এবং আহ্নিক গতি বলতে আমরা কি বুঝি। পৃথিবী নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে পৃথিবী প্রায় 24 ঘন্টা সময় লাগে বা একদিন লাগে। সঠিকভাবে এই সময়টি লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে সময়টা, এই গতিটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবী নিজ অক্ষে অবিরাম যে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট কক্ষপথে একটি নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে পরিক্রম করছে, এবং সেই পরিক্রমটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী এই যে পরিক্রম করছে, এই পরিক্রমকেই বলা হচ্ছে বার্ষিক গতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে অবাক হবে যে পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। 30 কিলোমিটার বেগে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, তাহলে আমরা কেন অনুভব করতে পারছি না? শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর তুলনায় আমরা যে প্রাণী জগৎ এত ক্ষুদ্র, যার কারণে আমরা এই ভূপৃষ্ঠে অবস্থান করছি, যার কারণে আমরা পৃথিবী যে এই যে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে চলছে, এটা আমরা অনুভব করতে পারি না। এবং অনুভব না করার আরও অনেক কারণ রয়েছে। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো না। আমাদের যে মূল যে আলোচ্য বিষয় ঋতু পরিবর্তন, আমরা সেদিকে কথা বলবো এই জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা জেনে নিলাম যে পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই বার্ষিক গতির জন্যই ঋতু পরিবর্তিত হয়। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তিত হয়। বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে পতিত হয়, আবার কোথাও তির্যকভাবে পতিত হয়, এবং দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ কখনো দিন ছোট হয়, আবার কখনো আমরা বছরে কিছু সময় দেখি দিন বড় হয়। তো লম্বভাবে পতিত এই যে সূর্য রশ্মি কম বায়ু স্তর ভেদ করে
আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তীর্যকভাবে পতিত রশ্মি কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে, শুধু তা নয়, এটি লম্বভাবে পতিত রশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরে বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপে তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে আমরা পৃথিবীর যে 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তন ঘটে, আমরা সেই 4টি অবস্থান সম্পর্কে একটু জেনে নেব। শিক্ষার্থীবৃন্দ, এই অনন্ত অসীম মহাকাশে দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে রাতের বেলা যদি তাকাই, আমরা অসংখ্য কোটি কোটি নক্ষত্র তারকারাজি আমরা মহাকাশে দেখতে পাই, যেগুলো এর ভিতরে খালি চোখে আমরা অল্প কিছু দেখতে পারি। কোটি কোটি নক্ষত্র রয়েছে। সূর্য তার ভিতরে একটি নক্ষত্র, এবং সূর্যকে কেন্দ্র করে এই যে গ্রহ উপগ্রহ যে সৌরজগৎ বিরাজিত রয়েছে, তার মধ্যে সূর্য নক্ষত্র এবং আমরা এই পৃথিবী নামক যে গ্রহে বসবাস করছি, এখানে পৃথিবী একটি গ্রহ। তাই মহাকর্ষ শক্তির সে নিয়ন্ত্রণে সূর্যকে প্রতিনিয়ত একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে, যেটা আমি আগেই বলেছি যে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। আবার পৃথিবী তার নিজ অক্ষ বা মেরুরেখাও কিন্তু আবর্তন করছে, এবং তার সময়টা হচ্ছে প্রায় 24 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা আমরা একদিন বলি একে, এবং একে সৌরদিনও বলা হয় এটাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনার ভিতর থেকে আমরা দুটো জিনিস কিন্তু আমরা জেনেছি, যে অক্ষরেখা সম্পর্কে একটু জেনে নেব, এবং নিরক্ষরেখা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। এগুলো পূর্ববর্তী ক্লাসে আলোচনা হয়েছে, তারপরও আমরা আজও আবার একটু মনে করে নেব। অক্ষরেখা হচ্ছে পৃথিবীর মানচিত্রে কোনো স্থানে অবস্থান নির্ণয় করার জন্য পূর্ব পশ্চিমে কাল্পনিক যে রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। এবং অক্ষটা কি, যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে যে কল্পিত রেখা রয়েছে তাকে বলে অক্ষরেখা বলে। এর উত্তর প্রান্তকে বলা হয়, আমরা জানি পৃথিবীর 2টি মেরু আছে, এর উত্তর প্রান্ত বলা হয় উত্তর মেরু, এবং দক্ষিণ প্রান্তকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। নিরক্ষরেখা আরেকটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শব্দ, যে নিরক্ষরেখা হচ্ছে 2 মেরু থেকে, এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। আরেকটি শব্দ আমাদের লাগবে, আমরা যখন ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দেব, তখন এই শব্দটি আসবে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। কর্কট ক্রান্তি রেখা, পৃথিবী যে বৃত্তটাকে বৃত্তের যে মোট পরিধি, এর পরিমাণ 360 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর যে কৌণিক দূরত্ব, এই প্রত্যেক যে কৌণিক দূরত্ব সেটা হচ্ছে 90 ডিগ্রি। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, অক্ষরেখাগুলো কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত। প্রত্যেক অক্ষরেখা একটি পূর্ণ বৃত্ত। বিখ্যাত যে অক্ষরেখাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি রেখা। এই সেই কর্কট ক্রান্তি রেখা, যেটা আমাদের বাংলাদেশে প্রায় মাঝামাঝি অবস্থান দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আরেকটি রয়েছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বা মকর ক্রান্তি রেখা। তা শিক্ষার্থীবৃন্দ, আমরা অক্ষরেখা, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। আমরা
এবার মূল আমাদের যে আলোচ্য বিষয় যে ঋতু পরিবর্তন, আমরা আগে জেনেছি ঋতু পরিবর্তিত হয় বার্ষিক গতির জন্য। পৃথিবীর দুটি গতি, একটি আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতির ফলে দিন রাত্রি সংঘটিত হয় এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা চিত্রের সাহায্যে আমরা দেখে নেব যে পৃথিবীর যে 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তিত হয়ে থাকে সেই চিত্রটা আমরা দেখে নেব। দেখো, এখানে প্রথমে যে চিত্রটি এখানে আছে, দেখো আমরা এখানে যে বৃত্তটা গোলটা দেখাচ্ছে পৃথিবীটাকে আমরা আগে এখানে বোঝাতে চেয়েছি। এর জন্য প্রথম হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল, এবং এটা 21শে জুন থেকে এই কার্যক্রমটা শুরু হয়ে থাকে। 21শে জুন হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ প্রান্ত বা শেষ দিন, অর্থাৎ 21শে জুন সূর্য উত্তর দিকে শেষ প্রান্তে যে একেবারে পৌঁছায়। এই দিন সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে পতিত হয়। আমি একটু আগে শিক্ষার্থীবৃন্দ বলেছি কর্কটক্রান্তি রেখা, সেই কর্কটক্রান্তি রেখার পরে কিন্তু 21শে জুন একেবারে লম্বভাবে খাড়াভাবে পতিত হয়। ফলে ওই দিন এই যে খাড়াভাবে লম্বভাবে পতিত হয়, ফলে এই দিন এখানে দীর্ঘতম দিন 21শে জুন কিন্তু উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং ক্ষুদ্রতম রাত হয়, সবচেয়ে রাতটা ছোট হয়। তো এই যে 21শে জুনে 1.5 মাস পূর্ব থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত এই যে 3 মাস সময়, যে 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকে এবং 1.5 মাস পরবর্তী পর পর্যন্ত যে 3 মাস সময়, যে মোট 3 মাস উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি থাকে, যার কারণে এখানে গ্রীষ্মকাল, যেহেতু তাপমাত্রা বেশি থাকে আমাদের তখন গ্রীষ্মকাল থাকে 21শে জুন। যেমন আমরা বাংলাদেশ, আমরা উত্তর গোলার্ধে অবস্থিত। দেখো আমাদের 21শে জুন মাস যখন আষাঢ়, সেই জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এখানে কিন্তু গ্রীষ্ম তাপমাত্রা বেশি থাকে, গরম থাকে, যার কারণে এই যে 1.5 মাস পূর্ব থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত এই 3 মাস উত্তাপ বেশি থাকার কারণে উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তারই ঠিক বিপরীতভাবে দক্ষিণ গোলার্ধে তখন স্বাভাবিকভাবে সেখানে তাপমাত্রা কম থাকে, যার কারণে দিন ছোট হয় এবং রাত বড় হয় এবং সেখানে তখন শীতকাল বিরাজ করে। শিক্ষার্থীবৃন্দ, এর পরে রয়েছে যে দক্ষিণ গোলার্ধে শরৎকাল এবং উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে বসন্তকাল। এবং এই সময়টা হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে এই কার্যক্রমটা শুরু হয়। 23শে সেপ্টেম্বর, এই যে আজ 19শে সেপ্টেম্বর, আর 4 দিন পরে এই 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়বে। নিরক্ষরেখার পরে লম্বভাবে পড়বে। নিরক্ষরেখা মনে আছে তোমাদের, যে 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টন করে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে কল্পিত রেখা অঙ্কন করা হয়েছে, সেই রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। একেবারে মাঝখানে পূর্ব পশ্চিম মানে উত্তর দক্ষিণে এই পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখাটি কল্পনা করা হয়েছে সেইটি হচ্ছে নিরক্ষরেখা। তা 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি এই নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয় এবং সর্বত্র দিন রাত্রি সমান হয়। যেহেতু সমানভাবে নিরক্ষরেখার মাঝখানে নিরক্ষর উপরে লম্বভাবে পতিত হওয়ার কারণে এই 23শে সেপ্টেম্বর সারা পৃথিবীতে দিবারাত্রি সমান হবে। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, দিবারাত্রি সমান হবে। আর মাত্র 4টে দিন পর, আজ 19শে সেপ্টেম্বর। তেমনিভাবে সেজন্য এ তারিখে 1.5 মাস পূর্ব থেকে, এই 23শে সেপ্টেম্বরে 1.5 মাস পূর্ব থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত এই যে 3 মাস সময়,
তাপমাত্রা মধ্যম ধরনের হয়ে থাকে, তাপমাত্রা অধিকও না আবার কমও না, মধ্যম ধরনের তাপমাত্রা হয়ে থাকে, যার কারণে এই উত্তর গোলার্ধে তখন থাকে কি শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে থাকে বসন্তকাল বিরাজ করে। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব যে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল কিভাবে হয়। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এটি শুরু হয় 22শে ডিসেম্বর থেকে। 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। আমরা এর আগে দেখেছিলাম 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন, আর 22শে ডিসেম্বর হচ্ছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। অর্থাৎ এই দিন সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। আমরা 21শে জুন দেখেছিলাম কি সূর্য কর্কট ক্রান্তির পরে লম্বভাবে কিরণ দিয়েছিল, পতিত হয়েছিল, কিন্তু 22শে ডিসেম্বর এটি সূর্যের দক্ষিণায়নের শেষ দিন বিধায় সূর্য এই মকর ক্রান্তি রেখার পরে লম্বভাবে পতিত হয়, অর্থাৎ লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে দিন বড় রাত ছোট হয়। এখানে দিন দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে এবং রাত ছোট হবে। এ তারিখে 1.5 মাস পূর্বে ও পরে এই যে 3 মাস দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল থাকবে এবং উত্তর গোলার্ধে শীতকাল। শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে অধ্যায়টি রয়েছে যে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল, এটি 21শে মার্চ থেকে শুরু হবে। 21শে মার্চ তারিখে উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। 21শে মার্চ থেকে উত্তর ও দক্ষিণ মেরু, উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে থাকবে এই 21শে মার্চ তারিখে, যার কারণে এখানে কিন্তু তখন পৃথিবীতে দিন রাত্রি সমান হয়। আমরা আগে দেখেছি 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয়েছিল, আর হচ্ছে 21শে মার্চ, যেহেতু এখানে উত্তর এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে, তাই এই দিন সূর্য নিরক্ষের উপর লম্বভাবে কিরণ দেয় এবং সর্বত্র দিন রাত্রি সমান হয়। 21শে মার্চে 1.5 মাস পূর্ব থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত এই যে 3 মাস উত্তর গোলার্ধে তখন বসন্তকাল বিরাজ করে এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে। তা শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ঋতু পরিবর্তন। পৃথিবী যে তার 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তিত হয়, আমরা চিত্রের সাহায্যে দেখলাম যে এই ঋতু পরিবর্তন। তোমরা বাড়িতে বসে আরো ভালো করে অধ্যয়ন করো, ভালো করে, তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। শুভ সকাল, সবাইকে ধন্যবাদ।